আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো রয়েছি, সুস্থ রয়েছি এবং আপনাদের সম্মুখে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওটির মূল উদ্দেশ্য, মূল বিষয়, মূল টপিক সম্পূর্ণ হচ্ছে আমাদের জীবনের অন্তিম সময়, অর্থাৎ মৃত্যুর সময়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ যদি বলে আমি মরবো না, আমি অমৃত্যু, অর্থাৎ আমি সারা জিন্দেগানি আমি বেঁচেই থাকবো, আমার মৃত্যু হবে না, আমি মৃত্যুবরণ করবোই না, কেউ যদি বলে, তাহলে এটা হচ্ছে একদম পাগলামি কথা। এটা হচ্ছে একটা পাগলামি কথা। কেননা আল্লাহ তাআলা প্রত্যেকটি ব্যক্তির মধ্যে রূহ দিয়েছে এবং যার মধ্যে রূহ আছে এই পৃথিবীর জমিনে সেই মৃত্যুবরণ করবে, এটা কারো মনের মধ্যে সংশয় থাকতে পারে না। তবুও আমরা কোনো ভয় করি না। আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফের মধ্যে আমাদের এই আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমরা নাফরমান, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি না, আমরা না আল্লাহ তাআলার ইবাদত করি, না আল্লাহ তাআলার কাছে বিপদে পড়ে কোনো সময় আল্লাহ তাআলার কাছে সেই সমস্যার সমাধানের জন্য হাত তুলে দোয়া করি, কোনো কিছুই করি না। আমরা বিপদের সময় কি বলি? আল্লাহ তাআলা আছে। আল্লাহ তাআলা তো সবসময় আমাদের সাথে আছে, কিন্তু আমাদের তো সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, সেই শুকরিয়া আদায়ও আমরা করি না। এ ভাই আমার, এ বাপজি আমার, আপনারা এই জিনিসটা ভুলে যাবেন না যে মানুষ হচ্ছে মরণশীল আর প্রত্যেকটি জীব হচ্ছে মরণশীল, অর্থাৎ আপনিও মরবেন, আমিও মরবো। কাল কিয়ামতের মাঠে আমাদের কি হবে আমরা কেউ জানি না, কিন্তু একমাত্র সে মহান রব্বুল আলামিন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, সে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে যেরকম পাঠিয়েছেন সুন্দর সুন্দর নিয়ামত, সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য আমাদেরকে পৃথিবীর জমিনেও পাঠিয়েছেন। আপনি সেই চক্ষু মোবারক দ্বারা দেখছেন সুন্দর সুন্দর জিনিস, সেই চক্ষু মোবারক দ্বারা এই পৃথিবীর সৌন্দর্যটাকে উপভোগ করছেন, তবু আপনি একবার শুকরিয়া আদায় করতে পারছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমি এটাই চাই। কিন্তু ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আপনারা একটু ভাববেন যে যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করে আমরা সকলে যাই তার জন্য দোয়া করতে, কিন্তু তখন সেই ব্যক্তির সামনে যখন আমরা বক্তব্য দিই, বক্তব্য দেওয়ার সময় যখন আমরা বক্তব্য দেওয়ার সময় বলি যে আপনারা সকলেই কেমন আছেন, তখন সকলে উত্তর দেয় আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু সে মৃত ব্যক্তিটা উত্তর দিতে পারে না, কারণ তার ভিতরে রূহ নেই। সে উত্তর দেওয়ার কোনো অবকাশও নেই। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন ব্রাদার মিল্লাতে ইসলামী, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আপনি ওই মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সকলেই সালামের উত্তর দেয়, কিন্তু সে মৃত ব্যক্তিটা দিতে পারে না। কেন? তার কারণ হচ্ছে সে মৃত ব্যক্তির মধ্যে রূহ নেই। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, রূহ কি জিনিস, রূহ কি জিনিস, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এই জিনিসটা যদি আমরা বুঝে যাই, ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে আমাদেরকে সে মহান রব্বুল আলামিন নিশ্চয়ই কোন একটা সুন্দর পথ দেখাবেন, যে পদে আমার হুজুরে পাক মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাকবেন। কিন্তু ব্রাদারে মিল্লাতে ইসলামী আমরা সেটা করছি না, আমরা সেটা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পথে নিয়ে যাক। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্যকে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।